হ্যালো ভিউয়ার্স, আমি মনিরুজ্জামান আবারও হাজির হলাম আপনাদের সামনে নতুন একটি ইউটিউব ভিডিও টিউটোরিয়াল নিয়ে। আজকের বিষয়টি হচ্ছে সিএনসি মেশিন ট্রেনিং। অর্থাৎ আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা সিএনসি মেশিন অপারেট করবেন, অর্থাৎ একটি সিএনসি মেশিনকে কিভাবে চালাবেন। তো একটি সিএনসি মেশিনকে চালানো আসলে একটি বিশদ ব্যাপার। তো যার কারণে আমাদের ভিডিওটি আমরা ধাপে ধাপে আসলে পার্ট আকারে আপনাদের সামনে উপস্থাপন করব। আমার ধারাবাহিক ভিডিওগুলো যেভাবে আপনাদের সামনে আসতেছে ঠিক এভাবেই সিএনসি মেশিনের অপারেটিং বা সিএনসি মেশিনের অপারেটিংয়ের উপরে ধাপে ধাপে কয়েকটি ভিডিও আপনাদের কাছে আসবে এবং প্রত্যেকটি ভিডিওর মধ্যে বিস্তারিত বর্ণনা থাকবে। তো বরাবরের মতো আমার চ্যানেলটি থেকে সিএনসি বিষয়ক সব ধরনের ভিডিও কিন্তু আপনারা পাচ্ছেন এবং পেয়ে যাবেন। তো আমার এই চ্যানেলটিতে সিএনসি বিষয়ক যে কোনো তথ্য যদি আপনাদের প্রয়োজন পড়ে তাহলে আমার ভিডিও ডিটেইলসে আমার কন্ট্যাক্ট অ্যাড্রেস দেয়া আছে, আমার ইমেইল অ্যাড্রেস দেয়া আছে। তো আপনারা আমাকে ফোন করতে পারেন, ইমেইল করতে পারেন এবং আপনাদের যে কোনো প্রশ্নকে আপনারা কিন্তু কমেন্ট সেকশনে লিখে দিতে পারেন। এবং এই একটি মাত্র চ্যানেল যে চ্যানেলে সিএনসি মেশিনের আপনারা A to Z বিস্তারিত বর্ণনা পাবেন। তাহলে আর দেরি করছেন কেন? এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন যেন আমি এই ধরনের আরও বেশি বেশি ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করি এবং নিয়ে আসি। তো সিএনসি জগতে সিএনসি মেশিনের যে বিজনেস, এটা বর্তমান সময়ের একটি যুগ উপযোগী বিজনেস, যেটা কিন্তু আসলে আমাদের সময় উপযোগী এবং ব্যবসা সফল একটি বিজনেস। তো এই মেশিন নিয়ে ব্যবসা শুরু করুন, একজন উদ্যোক্তা হন এবং এই মেশিনের A to Z আপনারা কিন্তু আমাদের কাছে পাবেন। অ্যাজ লাইক হচ্ছে যদি আপনারা নতুন কোনো মেশিন কিনতে চান, মেশিন আমাদের কাছে পাবেন। মেশিনের যে কোনো স্পেয়ার পার্টস আমাদের কাছে পাবেন। মেশিনের যে কোনো সার্ভিস বা সার্ভিসিং আপনারা কিন্তু আমাদের কাছে পাবেন। আমাদের দক্ষ ইঞ্জিনিয়ারিং টিম আছে যারা 24 আওয়ার্স মানে 24 ঘন্টা আপনাদেরকে সেবা দিয়ে যাবে। তো ভিউয়ার্স, আজকে আর কথা বাড়াবো না। তো এখন আমরা চলে যাব ভিডিওতে এবং আপনাদেরকে আজকের এই পার্টটি শুরু করে দিব আমরা কিভাবে আমরা সিএনসি মেশিনের অপারেটিং করব। তো সিএনসি মেশিনের অপারেটিং কিন্তু বিভিন্ন ধরনের হয়। তো আমরা আজকে কিন্তু আপনাদেরকে এই উড রাউটার মেশিনে অর্থাৎ উড সিএনসি রাউটার মেশিনকে কিভাবে পরিচালনা করবেন এই বিষয়ের উপরে এনসি স্টুডিও সফটওয়্যারে কিভাবে পরিচালনা করব, কন্ট্রোল করব, সেইটা কিন্তু আমরা আজকে আপনাদেরকে ধাপে ধাপে দেখিয়ে দেব। তো ভিউয়ার্স, চলেন ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, এখন আমরা দাঁড়িয়ে আছি আমাদের সিএনসি কন্ট্রোল বক্সের সামনে। আসলে এটি হচ্ছে কন্ট্রোল বক্স, অর্থাৎ হচ্ছে এই মেশিনটি কম্পিউটারের মাধ্যমে পরিচালিত হয়। তো এই কম্পিউটারের মাধ্যমে কিন্তু আমরা মেশিনকে পরিচালনা করে থাকি। তো এখন আমরা এই কন্ট্রোল বক্সের কোন কোন বিষয়টা আমাদের মনে রাখতে হবে, আমাদেরকে পরিচালনা করতে হবে, তো সেই বিষয়গুলো কিন্তু এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তো ভিউয়ার্স, অ্যাট ফার্স্ট হচ্ছে আমাদের এইখানে যে মেইন ব্রেকারটি আছে অর্থাৎ এমসিবি ব্রেকার, আমরা অ্যাট ফার্স্ট আমাদের মেশিনের এই এমসিবি ব্রেকারটিকে অন করে নিব। আদারওয়াইজ আমাদের মেশিনে কিন্তু কোনো প্রকারের পাওয়ার আসবে না। তো মেশিনের মেইন পাওয়ারের জন্য আমরা এই এমসিবি ব্রেকারটাকে অ্যাট ফার্স্ট আমরা কিন্তু অন করে নিব, অর্থাৎ উপরের দিকে উঠাই দিব। উপরের দিকে উঠাই দিলেই কিন্তু আমাদের মেশিনে মেইন পাওয়ারে মেশিনটি কিন্তু পাওয়ার পেল। আচ্ছা, এর পরবর্তী ধাপে যাচ্ছি আমরা। তো ভিউয়ার্স, আমরা আসলে মেইন ব্রেকারটিকে অন করে নিয়েছি। অন করার পর আমাদেরকে এখন অন করতে হবে আমাদের ইউপিএস। এখানে একটি কথা আমি বলে রাখি আপনাদেরকে, আমাদের কিন্তু এই মেশিনটিতে ইউপিএস সংযুক্ত আছে। ইউপিএস অর্থাৎ বিদ্যুৎ গেলেও কোনো প্রকারের লাইন হারাবে না এবং বিদ্যুৎ গেলেও আমরা মেশিনকে মুভ করতে পারবো। তো এই ইউপিএস সেটআপ বা ইউপিএসের কী কাজ, এর উপরে কিন্তু আমি একটা সেপারেট ভিডিও বানিয়ে দিব আপনাদেরকে, যেটা কিন্তু আপনারা ওখানে বিস্তারিত জানতে পারবেন কিভাবে আপনাদের মেশিনের আপনারা লাইন বা পজিশনকে বিদ্যুৎ চলে গেলেও রিকভার করতে পারবেন। তো আসলে এখানে অত ডিটেলস আমি বলতেছি না। এখন আমরা কিন্তু এই ইউপিএসটিকে অন করে নিব। আমাদের সেকেন্ড ধাপ, আমরা ইউপিএসটাকে অন করে নিলাম।
এখন আমরা কি করব, এখন আমরা হচ্ছে তৃতীয় ধাপে আমাদের মেশিনের যে কম্পিউটারটি আছে সেই কম্পিউটারটিকে আমরা অন করে নিব। তো আমাদের কম্পিউটারে পাওয়ার সুইচ আমরা অন করে দিব। তো ভিউয়ার্স, আমরা কিন্তু আসলে মেশিনের ইউপিএস অন করে নিয়েছি, আর এই মেশিনের ইউপিএস অন করার ফলে কিন্তু আমাদের কম্পিউটারটি রানিং হয়ে গেছে। তো এই কম্পিউটার এখন রানিং আছে, মেশিনে পাওয়ার আছে। তো আমরা এখন কোন সফটওয়্যারের মাধ্যমে মেশিনে পরিচালনা করব সেই সফটওয়্যারে আমরা ডিটেলস আপনাদেরকে দেখিয়ে দিব। তো ভিউয়ার্স, আমরা এখন চলে যাচ্ছি আমাদের কম্পিউটার মনিটরে। আমাদের মেশিনটি যেহেতু এনসি মেশিন, অর্থাৎ এনসি স্টুডিও মেশিন, অর্থাৎ এনসি সফটওয়্যার দিয়ে কম্পিউটারের মাধ্যমে আমাদের এই মেশিনটি পরিচালিত হয়ে থাকে। অর্থাৎ আমরা এনসি সফটওয়্যার দিয়ে মেশিনটাকে কন্ট্রোল করব। তো যার কারণে আমরা কি করব, এনসি সফটওয়্যারটিকে অন করে নিব। তো আমাদের এই মেশিনটিতে একটি রিমোটও আছে। তো এই রিমোটটিকে আমরা সংযোগ করব এবং মেশিনটিকে এনসি সফটওয়্যারের মাধ্যমে অন করে পরিচালনা করব। ধাপে ধাপে আমি দেখিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, এটি হচ্ছে আমাদের রিমোট, এনসি স্টুডিও এনসি কন্ট্রোল রিমোট। তো এই রিমোটের মাধ্যমে কিন্তু আমরা আমাদের মেশিনটিকে আমরা মুভ করতে পারবো, অ্যাজ লাইক হচ্ছে ডিএসপি মেশিনের মতো। নট অনলি মুভ, আমরা এ টু জেড এভরিথিং কন্ট্রোল করতে পারবো এই রিমোটের মাধ্যমে। এই রিমোটের উপরেও কিন্তু আমার একটি ভিডিও আছে বিস্তারিত, আপনারা চাইলে আমার আই বাটনের লিঙ্ক থেকে এই রিমোটের উপরে মেশিন ভিডিওটি আপনারা কিন্তু দেখে আসতে পারেন। তো আমি এখন চলে আসছি আমাদের কম্পিউটারে। তো আমি কম্পিউটারে সফটওয়্যার এখন অন করে নিব। তো এভরিওয়ান, এখন আমরা কি করব, আমাদের কম্পিউটারে আমরা চলে আসছি। এখন কম্পিউটারে অ্যাট ফার্স্ট আমরা আমাদের এই রিমোটটিকে কানেক্ট করার জন্য রিমোটের যে সফটওয়্যারটি আছে সেই সফটওয়্যারটিকে অন করে নিব। এইখানে রিমোটের সফটওয়্যার আছে, সফটওয়্যারটিকে আমরা অন করে নিব। সফটওয়্যারটিকে অন করে নিলাম, এখানে কিন্তু সফটওয়্যার আইকন চলে আসলো। এখন কি করব, এখন আমরা হচ্ছে আমাদের এনসি সফটওয়্যারটাকে অন করে নিব। আমরা এনসি সফটওয়্যারটিকে অন করে নিলাম, আমাদের কিন্তু এই যে এনসি সফটওয়্যারটি ওপেন হয়ে গেল। তো এইটা হচ্ছে এনসি সফটওয়্যার আপনার ইন্টারফেস। তো এই ইন্টারফেসে কিন্তু দেখা যাচ্ছে বিভিন্ন অপশন আছে। হ্যাঁ, তো আমি প্রত্যেকটি অপশন কিন্তু আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব যে আমরা এই এনসি সফটওয়্যারের মাধ্যমে কিভাবে আমরা এই মেশিনটিকে কন্ট্রোল করব। তো আমার এখানে কিন্তু এই আইকনে দেখা যাচ্ছে আমার কিন্তু রিমোটটি অনলাইনে চলে আসছে, অর্থাৎ রিমোটটিও কিন্তু আমার কানেক্টেড হয়ে গেছে। তো আমি চাইলে এই রিমোটের মাধ্যমে কিন্তু এখন মেশিনটিকে আমরা কি করতে পারবো, আমরা মুভ করতে পারবো। তো আমি এখানে দেখিয়ে দিচ্ছি, এই সাইটটা হচ্ছে আমাদের আসলে এনসি স্টুডিওর জগ যে প্যানেলটা আছে সেই জগ প্যানেল। তো ভিউয়ার্স, আমি এখন আপনাদেরকে জগ প্যানেলটি দেখাচ্ছি। আসলে কি হয়, আমাদের মেশিনটি কিন্তু 3 অ্যাক্সিস মেশিন। তো 3 অ্যাক্সিস মেশিন অর্থ হচ্ছে আমাদের এক্স একটা অ্যাক্সিস থাকবে, ওয়াই একটা অ্যাক্সিস থাকবে এবং জেড একটা অ্যাক্সিস থাকবে। অর্থাৎ কি, যে আমাদের যদি এক্স এবং এক্সের যে অ্যাক্সিসটি আছে এটা হচ্ছে এক্স প্লাস এবং এক্স মাইনাস। যদি আমরা এক্স প্লাস এক্স মাইনাস করি তাহলে মেশিনটি আমাদের ডানে বা বামে মুভ করবে। আর যদি আমরা ওয়াই প্লাস ওয়াই মাইনাস করি তাহলে মেশিনটি সামনে বা পিছনে আমাদের যাতায়াত করবে বা সামন পিছন হবে। আর জেড যে অ্যাক্সিসটি রয়েছে সেই জেড অ্যাক্সিসের মাধ্যমে আমরা কী করবো, মেশিনটাকে উপরের দিকে উঠাইতে পারবো আমাদের স্পিন্ডেলটাকে, এবং আমরা নিচের দিকে নামাইতে পারবো। তো এইটাই হচ্ছে আমাদের জগ প্যানেল। তো এইখানে এক্স ওয়াই এবং জেড সিএনসি উডরাউটার মেশিনগুলো সাধারণত 3 অ্যাক্সিস বা 3D মেশিন হয়ে থাকে। তো এই কারণে কিন্তু এখানে 3টি অ্যাক্সিস রয়েছে, এক্স ওয়াই এবং জেড। তো এটাকে কিন্তু আমরা এখানে রিমোটের মাধ্যমে কন্ট্রোল করতে পারবো, রিমোট দিয়ে কন্ট্রোল করতে পারবো, আবার আমরা কিবোর্ড থেকেও কন্ট্রোল করতে পারবো। তো এখানে কিন্তু নাম্বার বসানো আছে। তো এই নাম্বারগুলো দিয়ে, কিবোর্ডের নাম্বারগুলো দিয়ে কিন্তু আমরা এটাকে মুভ করতে পারবো। তো এর পাশেই কিন্তু আরেকটি প্যানেল আছে। তো এই প্যানেলের মাধ্যমে আমরা কি করতে পারবো, এই প্যানেলের মাধ্যমে আমরা বিভিন্ন স্টেপে মেশিনটাকে আগানো পিছানো করতে পারবো, সামনে পিছনে ডানে বামে নিতে পারবো। অর্থাৎ যদি জগ মুডে থাকে তাহলে মেশিনটি ফ্রিলি মুভ করবে। যখন আমি এক্স বা ওয়াইকে চাপ দিয়ে ধরে রাখবো তখন মেশিনটি নর্মালি এগোতেই থাকবে বা সামনে বা পিছনে যেতেই থাকবে। এটা হচ্ছে জগ মুডে। এরপরে আছে 0.01 mm, অর্থাৎ হচ্ছে মিলিমিটার মুডে আমরা মেশিনটিকে মুভ করাইতে পারবো। 1 মিলিমিটার, 5 মিলিমিটার, 10 মিলিমিটার, এরকম মিলিমিটারের প্যানেল আমাদের এখানে যুক্ত আছে। তো এই বিষয়টি কিন্তু এইখানে যে জগ যে প্যানেলটি রয়েছে এটা আমি মনে করি আপনারা বিস্তারিত বিশদভাবে জানতে পারলেন। তো এখন আমরা পরবর্তী ধাপে চলে যাচ্ছি। তো এভরিওয়ান, আমরা পরবর্তী ইন্টারফেসে চলে আসলাম, আমাদের সফটওয়্যার ইন্টারফেসে। তো এই সফটওয়্যার ইন্টারফেসে কিন্তু আমাদের এখানে বেশ কিছু অপশন দেখাচ্ছে। অ্যাজ লাইক হচ্ছে এখানে মেনু আছে, এডিট আছে, ভিউ আছে, অপশন আছে, মেশিন, উইন্ডো, হেল্প। তো এগুলো আসলে আমাদের প্রয়োজন পড়বে না।
আমাদের এখানে যেটা প্রয়োজন পড়বে সেটা হচ্ছে আমাদের ওয়ার্ক কোঅর্ডিনেটর বা ডাব্লিউ কোড। এই ওয়ার্ক কোঅর্ডিনেটরটাকে আমাদেরকে কি করতে হবে, 0 করে নিতে হবে। তো এটা আমাদের কাজে লাগবে। এর পরবর্তীতে আছে ফিড রেট সেটিং, অর্থাৎ মেশিন কি গতিতে কাজ করবে বা কি গতিতে মুভমেন্ট করবে সেটা কিন্তু এই ফিড রেটটা আমরা এখানে সেট করে দিতে পারবো। তো যেহেতু এটা সার্ভো মেশিন, তো এখানে ফিড রেট অ্যাজ ইউজুয়ালি 16,880 দেওয়া আছে, অর্থাৎ 16,000-এর উপরে আছে। এটা হচ্ছে সার্ভো মেশিনের ইন্টারফেস বা সার্ভো মেশিনের সেটিং করা আছে এখানে। এরপরে স্পিন্ডাল আছে, স্পিন্ডাল রিভলিউশন বা স্পিন্ডালের গতি। এটা কিন্তু এই বারটা দিয়ে আমরা স্পিন্ডালের গতিটাকে একদম 6,000 থেকে আমাদের 24,000 পর্যন্ত আমরা কিন্তু উঠানো নামানো করতে পারবো। এটা হচ্ছে স্পিন্ডাল ইন্টারফেস। তো আমাদের এখানে কোন বিষয়টা লাগবে, আমাদের এখানে এই নিচে আমাদের 3টা বিষয় লাগবে। একটা হচ্ছে ওয়ার্ক কোঅর্ডিনেটর, যেটা দিয়ে আমরা XYZ 0 করবো। এরপর হচ্ছে ফিড রেট, যেটা দিয়ে মেশিন মুভমেন্টটাকে আমরা কমা বাড়া করবো। এবং হচ্ছে স্পিন্ডালের গতি কমা বাড়া করবো আমরা হচ্ছে স্পিন্ডাল রিভলিউশন দিয়ে। আচ্ছা, এর পরবর্তী যে বিষয়টি আছে এর উপরেই আছে, সেটা হচ্ছে আমাদের এখানে প্লে। এই যে এই বাটনটি দিয়ে হচ্ছে প্লে বা স্টার্ট বা F9 চাপতে পারবো। এর পাশে আছে সিমুলেশন করতে পারবো, এবং এর পাশে হচ্ছে আমাদের মুভ টু অরিজিন বা F7 চাপতে পারবো আমরা। F7 চাপলে অরিজিন বা হোমে চলে যাবে। তো এইখানে 3টা বিষয় আমাদের কাজে লাগবে। একটা হচ্ছে হোম বাটন বা হচ্ছে মুভ টু অরিজিন, একটা হচ্ছে সিমুলেশন বাটন, একটা হচ্ছে প্লে বাটন। আর এখানে কোনো ফাইল যখন আমরা প্লে করে দিব তখন আমাদের এখানে প্লে পুশ বাটন কাজ করবে, স্টপ বাটন কাজ করবে, রিজুম বাটন কাজ করবে, এবং এর পাশে হচ্ছে আমাদের রিসেট বাটন। তো এর পাশে আরেকটি বার দেয়া আছে, এখানে আমাদের XYZ এর আমরা যে কোনো পজিশনে এখানে নাম্বার বা পয়েন্ট দিয়ে আমরা মেশিনটাকে ওই পজিশনে নিতে পারবো। তো এই ছিল মোটামুটি আমাদের হচ্ছে সফটওয়্যার ইন্টারফেস। আর এই জায়গাটি হচ্ছে এর নিচেই হচ্ছে এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এই যে কালো যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের সিমুলেশন দেখানোর একটা হচ্ছে ডিসপ্লে। তো মোটামুটি এই ছিল হচ্ছে আমাদের সফটওয়্যার ইন্টারফেস। তো এই সফটওয়্যার ইন্টারফেসের মাধ্যমে কিন্তু আমরা কাজ করব। তো এখন আমরা মেশিন মুভমেন্ট করে আপনাদেরকে দেখাবো যে আসলে এই সফটওয়্যারের সঙ্গে মেশিনটি কিভাবে কাজ করে। তো এভরিওয়ান, আমাদের মেশিনটিকে কিন্তু আমরা এখন এই রিমোটের সঙ্গে কানেক্ট করে নিয়েছি এবং কম্পিউটারের সঙ্গে কানেক্ট করে নিয়েছি। তো এই রিমোটের মাধ্যমে আমরা কিন্তু মেশিনটিকে মুভ করব, অর্থাৎ মেশিনটি মুভ করব। আমি মেশিন অপারেটিংয়ের মেশিনটিকে মুভ করে আপনাদেরকে দেখাচ্ছি। যেমন হচ্ছে আমি যদি এখন মেশিনটিকে সামনে নিয়ে আসতে চাই, তাহলে আমি এখানে চাপ দিলাম। তো দেখেন মেশিনটি কিন্তু সামনের দিকে মুভ হচ্ছে এবং হচ্ছে পিছনের দিকে, এই যে পিছনের দিকে মেশিনটি মুভ হচ্ছে। আবার যদি আমি মেশিনটিকে ডানে বা বামে সরাতে চাই, তাহলে এই যে মেশিনটি কিন্তু ডানের দিকে যাচ্ছে, মেশিনটি বামের দিকে আসতেছে। অ্যাজ লাইক এভাবে কিন্তু মেশিনটিকে আমরা উপরের দিকে নিব, মেশিনটিকে নিচের দিকে নিব। তো মেশিনটিকে আমরা এরকম সামনের দিকে নিলাম। তো এই হচ্ছে মেশিন। তো মেশিনের কিন্তু এখানে আমি আবারও আপনাদেরকে বলতেছি, এটা 3 অ্যাক্সিস মেশিন। তো 3 অ্যাক্সিস মেশিনে কি হয়, এটা সামনে পিছনে মুভ করবে, ডানে এবং বামে মুভ করবে, এবং উপরে ও নিচের দিকে মুভ করবে। তো ভিউয়ার্স, আমরা এই যে এখন আমাদের কন্ট্রোল প্যানেল থেকে আমাদের NC স্টুডিও সফটওয়্যার থেকে মেশিনটিকে সামনে নিচ্ছি, মেশিনটিকে পিছনে নিচ্ছি, ডানে নিচ্ছি, মেশিনটিকে বামে নিচ্ছি, উপরে নিচ্ছি এবং নিচে নিচ্ছি। তো এইখান থেকে কিন্তু আমরা পুরো মেশিনটিকে কন্ট্রোল করতে পারবো। তো ভিউয়ার্স, এই যে আমরা এখন আমাদের মেশিনটিকে কন্ট্রোল করতেছি কম্পিউটার থেকে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই কাজে আমাদের সাহায্য করতেছে আমাদের একজন অপারেটর নিখিল কুমার মোহন্ত। তো দেখেন ও কিন্তু আসলে মেশিনটিকে অপারেট করতেছে, মেশিনটিকে ঠিক মুভ করতেছে। তো এভাবেই কিন্তু আসলে আমরা মেশিনটিকে আমাদের NC সফটওয়্যারের মাধ্যমে ঠিক পরিচালনা করব, মুভমেন্ট করব। তো আসলে অসাধারণ একটি মেশিন, কাঠের ডিজাইনের জন্য অসাধারণ একটি মেশিন। তো এভাবেই কিন্তু আমাদের কম্পিউটারের মাধ্যমে পুরো মেশিনটি পরিচালনা করব আমরা। তো আজকে পার্ট 1-এ আসলে এ পর্যন্তই। আরও অ্যাডভান্স কিছু ফিচার্স আছে, তো সেগুলো কিন্তু আমি পরবর্তীতে আপনাদেরকে দেখিয়ে দিব। তো এভরিওয়ান, আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আজকের ভিডিওটি হচ্ছে প্রথম ধাপ, অর্থাৎ পার্ট 1। তো পার্ট 1 ভিডিওটি কিন্তু আজকে আমি আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখিয়ে দিলাম। তো এরকম ধারাবাহিক ভিডিওগুলো কিন্তু আসতেই থাকবে। তো CNC মেশিন সম্পর্কে যদি আপনারা জানতে চান, শিখতে চান, তাহলে আমার এই ধারাবাহিক চ্যানেলটির সঙ্গে ধারাবাহিকভাবে ভিডিওগুলোর সঙ্গে আপনারা সবাই যুক্ত থাকবেন। তো আমার ভিডিওটি যদি আপনাদের বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, কমেন্টস করবেন, এবং আপনাদের কোনো কিছু জানাতে হলে অবশ্যই আমাকে মেইল বা হোয়াটসঅ্যাপ করতে পারেন। তো ভিউয়ার্স, আজকের মতো আল্লাহ হাফেজ,
সকলে ভালো থাকবেন, বাই।